সারা বছরই ব্যাঙ্গালোরে বিভিন্ন ধরনের ফুল ফোটে, কিন্তু এটি সবচেয়ে বেশি দেখা যায় বসন্তকালে, অর্থাৎ শীতের শেষ থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত এখানে বিভিন্ন রকম ফুলে ঢেকে যায়। বিভিন্ন ধরনের সে ফুল লাল, গোলাপি, হলুদ, নীল, সাদা আরও অজস্র রঙের। আক্ষরিক অর্থেই বলা চলে এই সময়টায় ব্যাঙ্গালোরে লাল নীল সবুজের মেলা বসেছে। আজ এই ভিডিওতে আমি সেসব ফুলেরই কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে অনুরোধ করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই ভিডিওর মাধ্যমে আমি ব্যাঙ্গালোর সম্পর্কে একটি নতুন ভিডিও সিরিজ শুরু করছি, যেখানে বেশ কতগুলি পরপর ব্যাঙ্গালোর সম্পর্কিত ভিডিও পাবেন। তবে চলুন শুরু করা যাক। নমস্কার, আজকে মার্চ মাসের 22 তারিখ। আমি ব্যাঙ্গালোরে আছি, আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের ব্যাঙ্গালোর শহর ঘুরে দেখাবো। ব্যাঙ্গালোর শহরের অনেকগুলোই ভিডিও করেছি, মূলত আজকের ভিডিওটা হবে ব্যাঙ্গালোরে যে ফুল, তারপরে মানে ফুলের শহর ব্যাঙ্গালোর এটি বলা যায়। আর আজকে যেমন 22 তারিখ মার্চ মাসে, তার সাথে সাথে আজকে হলো কর্ণাটকের একটি উৎসব, উগাদি উৎসব বলে। উগাদি উৎসব হলো আমাদের যেমন পয়লা বৈশাখ, আর এনাদের উগাদি। উগাদি সংস্কৃত শব্দ, সেখান থেকে তার মানে দাঁড়ায় যে নতুন সময়ের শুরু, মানে নতুন বছর। আমাদের মতো এদেরও এখন চৈত্র মাস চলছে, বোধহয় চৈত্র মাসের মাঝামাঝি থেকে এদের উগাদিটা শুরু হয়, এরকম কিছু একটা হবে। যাই হোক, আজকে উগাদি, যে কারণে রাস্তাঘাট খালি। আজকে আমাদের ছুটি আছে, আজকে বুধবার। আর আমি চলেছি ব্যাঙ্গালোরের যে ফুল ফুটেছে তার কিছু ছবি তোলবার জন্য। দেখুন আমার পেছনে এখানে একটু ফুল দেখা যাচ্ছে, একটা ফুলের গাছ। তো এরকমই পুরো ব্যাঙ্গালোর জুড়ে ফুলের গাছ ভরে গেছে। আমি এখন বাইকে করে ঘুরবো, আর তার সাথে সাথে এই সমস্ত ফুলের ছবিগুলি তুলে আপনাদের দেখাবো। আপনারা দেখুন যে ব্যাঙ্গালোরে কত সুন্দর ফুল ফোটে। আমার গোপ্রো ক্যামেরাটা আমার বাইকের সামনে সেট করে নিয়েছি। এখন আছি HL রোডের কাছে, আর এখানে প্রথম ফুলের গাছটা দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, কয়েকটা ছবিও দিয়ে দিলাম। আর এবারে আমি চলেছি হোয়াইট ফিল্ডের দিকে, যেখানে আমি খবর পেয়েছি আরও অনেক ফুল রয়েছে, সেগুলি দেখবার জন্য। এসে গেছি একেবারে সেই দারুণ জায়গায়। সামনে আছে একদম পুরো রাস্তাটাই ফুলে ঢাকা। প্রথমে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, একবার দেখাচ্ছি আপনাদের কি সুন্দর সেই ফুল রয়েছে। একটি ফুলের গাছ, তারপরে এই সামনে দিয়ে যত যাব পুরো একদম ফুলে ভরে আছে পুরো রাস্তাটা। আস্তে আস্তে যাই বাইকে করে আর ছবি তুলি।
জাস্ট একবার দেখুন এই রাস্তাটা ফুলের গাছে কি সুন্দর হয়ে আছে। একটা শহরের মধ্যে এত সুন্দর। চারিদিকে গোলাপি ফুল আর ফুল। গাছের তলা একদম পুরো ফুলে ভরে গেছে। মানে আপনি এখান থেকে হেঁটে যাবেন, হাঁটতেও আপনার খারাপ লাগবে যে ফুলগুলোকে এভাবে মাড়িয়ে যাব। কত ফুল! একবার এই জায়গাটা দেখুন, এই জায়গাটাতে কীরকমভাবে ফুল এসছে। পুরো জায়গাটিতেই এরকমভাবে ফুলে ছেয়ে আছে। এই কারণে ফুলের শহর ব্যাঙ্গালোর। যত দূর চোখ যাবে তত দূর এরকমভাবে গোলাপি ফুলে ছেয়ে আছে। আর শুধু গোলাপি নয়, এর সঙ্গে আছে গোলাপি, লাল, নীল, আরও অনেক রকমের ফুল। ব্যাঙ্গালোরে এই সময়টায়, মানে আজকে এখন ফেব্রুয়ারি মাসের না মার্চ মাসের 22 তারিখ, মার্চ মাস নাগাদ এরকমভাবে ফুল হয় ব্যাঙ্গালোরে। তো কখনো যদি ব্যাঙ্গালোরে এই সময় আসেন তাহলে এরকম অপরূপ সৌন্দর্য আপনি দেখতে পারেন। আমি যতটুকু জায়গা সম্ভব আমি একটু ঘুরে ছবি তোলার চেষ্টা করছি। নিঃসন্দেহে সব জায়গা পারবো না, কিন্তু তার মধ্যে যতটুকু আপনাদের দেখানো যায় সেটাই দেখাচ্ছি। এখানে এক দাদা ভ্যান চালাচ্ছেন, আমাদের ওখানকার মতো এরকমভাবে ভ্যান চালায় না মানুষ এখানে। পুরো এলাকাটা এইভাবে ফুলে ঢেকে গেছে। এখানটায় গাছের পরিমাণ একটা জায়গাতে অনেক বেশি, তাহলেও শুধু এতটুকু না, সমস্ত জায়গায় ফুল আছে। একটু দেখুন নিচে কীভাবে ফুলের যে পাপড়ি বা ফুল পড়ে আছে। ফুলগুলির নাম আমার মনে নেই, আমি ডেসক্রিপশানে লিখে দেব। এবারে আর একটা জায়গায় যাব। এতটা ফুল অন্য জায়গায় দেখতে পারবো না, এটা আমি নিশ্চিত, কিন্তু চেষ্টা করব গোলাপি ফুল বাদে আর কোনো যদি ফুল পাই, মানে হলুদগুলো নিশ্চয়ই পাবো, সেগুলোরই ছবি তোলার। আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানবার ইচ্ছা রইল। আর ব্যাঙ্গালোর শহরটাও বা কেমন, ব্যাঙ্গালোর শহরের জ্যাম, তার সঙ্গে আইটি পার্ক, এগুলি তো জানেন। তার সাথে সাথে এত সুন্দর যে ফুল ফোটে সেটা জানতেন কি না সেটাও জানাবেন। এখানটায় বেশ গাড়ি ঘোড়া চলছে, যার জন্যে, ঘোড়া নয় গাড়ি, যার জন্যে বেশ শব্দ। ভাবা যায় না এত সুন্দর ফুল। এবার এখান থেকে বেরিয়ে অন্যদিকে যাব। আমার বাইকটা এখানেই রেখেছিলাম। ব্যাঙ্গালোরের এই রূপ পরিবর্তন শুরু হয় ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরু থেকে। এই সময় যে সমস্ত সবুজ গাছগুলি ছিল ধীরে ধীরে সেগুলির পাতা পড়ে যেতে থাকে, আর তার ভেতর থেকে উঁকি মারে শুকনো ডাল। এই সময়টায় চারিদিকে দেখা যায় অজস্র গাছের পাতা পড়ে রয়েছে রাস্তাঘাটের চারিদিকে। এভাবেই চলে আরও কিছুদিন। তারপর ধীরে ধীরে দেখা যায় তার ভেতর থেকে কিছু ফুলের কুঁড়ি। প্রথমেই অধিকাংশ গাছে বিভিন্ন রকমের ফুল ফোটে। এই সময়টা হয় জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। তারপরে এক এক করে এক এক ধরনের ফুল আসতে থাকে। যেমন এবছর সবার আগে এলো হলুদ ফুল, চারিদিকে হলুদ ফুলে ঢেকে গেল। তার কিছুদিন পরে এলো নীল এবং লাল ফুল, আর তারপর এই মার্চ মাস নাগাদ এলো গোলাপি ফুল। গোলাপি ফুলগুলি এখানে সম্ভবত সবচেয়ে বেশি দেখা যায়। আপনি যখন এখানটায় ঘুরবেন তখন আপনাকে এই ফুল আলাদাভাবে কোথাও গিয়ে দেখবার প্রয়োজন হবে না।
বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় এই ফুল দেখতে পাবেন। আমি যে ভিডিওর ফুলগুলি দেখিয়েছি এগুলি মারাথালি নামক একটি জায়গার কাছাকাছি, কিন্তু আপনি ব্যাঙ্গালোরে যেখানেই যান না কেন এই ফুল কিন্তু আপনি সমস্ত জায়গায় দেখতে পাবেন। হয়তো বা কোথাও একটু কম, কোথাও বেশি, কোথাও একেবারে ছেয়ে গেছে, যেমন এই জায়গাটায়। তবে এই ফুল কিন্তু আপনি দেখতেই পাবেন। বাড়ি থেকে বেরোবেন, দেখবেন হয়তো আপনার বাড়ির সামনেই কোনো এক গাছে, যে গাছটিকে আপনি কখনো খেয়ালই করেননি, সেখানেই ফুটে রয়েছে এমন কিছু ফুল। এরপরে আসে নীল, সাদা এবং তারপরে বেগুনি ফুল। তার সাথে বিভিন্ন রকমের হলুদ, কিছুটা জংলি জাতীয় ফুল এবং আরও এক রকমের ফুল আসে যেগুলি আপনাকে দূর থেকে দেখে বুঝতে পারবেন না, খুবই ছোট এই ফুলগুলি। সবুজ পাতার ভেতরে ছেয়ে থাকে এই ফুল। এগুলি হয় কিছুটা গোলাপি, কিছুটা সাদা, আর এই ফুলে পুরো গাছ ছেয়ে যায়। কয়েকদিনের মধ্যেই দেখবেন এই ফুলগুলি আপনার চারিদিকে ছেয়ে গেছে এবং তার থেকে হালকা একটা সুমিষ্ট গন্ধ পাবেন। এভাবেই আপনি যদি চারিদিকে দেখতে থাকেন, দেখবেন অসংখ্য ধরনের হলুদ, লাল, কমলা, নীল, আরও জানি না কত রকমের রঙের এই সমস্ত ফুল দেখতে পাবেন। কখনো সকালে দেখবেন যে ফুলটি আছে, বিকালে দেখবেন আরও একটি নতুন ফুল এসে গেছে সেখানে। এরকমভাবেই বহু ধরনের ফুল আমি এই বছর দেখতে পেলাম এবং তার কিছু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। সব কিছুর যেমন শেষ আছে, এই ফুলগুলিও কিন্তু কিছুদিনের মধ্যে আস্তে আস্তে ঝরে পড়তে থাকে। সেই সময় গাছে পাতার আধিক্য দেখা যায়। এরপরে মার্চ ও এপ্রিল মাস নাগাদ হয়তো দেখবেন যে গাছে নতুন আরও কচি পাতা এসছে। পাতাগুলি ধীরে ধীরে যখন সবুজ হয়ে উঠছে, তখন দেখতে পাবেন যে ফুলগুলি এতদিন আপনি উপভোগ করছিলেন ধীরে ধীরে ঝরে পড়ছে রাস্তায়, আর হয়তো আপনি অজান্তেই সেগুলিকে মাড়িয়ে চলে যাচ্ছেন। এভাবেই এই ফুলের এবং পাতার চক্র ধীরে ধীরে শেষ হয়। এপ্রিল মে মাস নাগাদ ফুল অনেক কমে আসে, হয়তো নতুন কিছু ফুল ফোটে, আর চারিদিক আবার ছেয়ে যায় সবুজ গাছে। গোটা পৃথিবীতে কখনোই কিছু বিনামূল্যে পাওয়া যায় না। এই ফুলও কিন্তু আমরা বিনামূল্যে ব্যাঙ্গালোরে পাই না। এই ফুলের জন্যে কিছু দাম দিতে হয়, হয়তো পয়সায় নয়। যখন এই ফুলগুলি ফোটে, চারিদিকে ছেয়ে যায়, তখন দেখতে যেমন সুন্দর হয়, তার সাথে বিভিন্ন পোকামাকড়ও দেখা যায়। আর সবচেয়ে বেশি হয় এই ফুলের রেণুগুলি বাতাসে ছড়িয়ে পড়ে। এই ফুলের রেণুতে বহু মানুষের কিন্তু অ্যালার্জির একটা সমস্যা হয়। এই সময়টায় চোখ লাল হওয়া বা সর্দি, কাশি, হাঁচি এগুলি খুব কমন। কারো কারো ক্ষেত্রে এই অ্যালার্জির পরিমাণ কিন্তু খুব বেশি হয়। অনেকের শ্বাসকষ্ট হয়, বাচ্চাদের বা হয়তো নিবুলাইজার, কারো কারো ক্ষেত্রে ইনহেলার পর্যন্ত নিতে হয়। বড়দের ক্ষেত্রেও অনেকের হয়, যদিও এগুলি স্থানীয় মানুষের একটি স্বাভাবিক ঘটনা। যখন ছোট বাচ্চা থাকে তখন এই জাতীয় সমস্যা বেশি হয়। তারা যখন ধীরে ধীরে বড় হয়, মোটামুটি 15-16 বছরের পরে এই ব্যাপারগুলি কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই সেরে যায়। তাহলেও কিছু মানুষের এই রকম অ্যালার্জির সমস্যা থেকে ধীরে ধীরে অ্যাজমায় পরিণত হয়। অর্থাৎ যে সৌন্দর্য আপনি চোখ ভরে উপভোগ করছেন, তার জন্যে অনেককে কিন্তু বেশ কঠিন মূল্য দিতে হয়। তবে যাই হোক, কিছু সমস্যা তো থাকবেই। আপনি যদি কখনো ব্যাঙ্গালোরে ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ আসেন, তাহলে এই সৌন্দর্য কিন্তু আপনি চোখ ভরে উপভোগ করতে পারবেন। দেরি না করে যে কোনো সময় যদি সুযোগ হয়, এই সময়টায় চলে আসুন। এই যে সুন্দর ফুলের শহর ব্যাঙ্গালোর, সেটি উপভোগ করুন। ভিডিওতে আমি সুমন, ব্যাঙ্গালোর থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্ট করতে অনুরোধ করব। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই প্রেস করে দেবেন। তবে দেখা হচ্ছে পরের পর্বে ব্যাঙ্গালোরের অপর একটি বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।